হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোম, তোমরা আছো সোমস লাইফস্টাইলের সাথে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাইকে গুড মর্নিং ফ্রম পেলিং। তো আমরা তো এখন পেলিংয়ে আছি, আর আমাদের রুমটা না ভীষণ সুন্দর, জানো তো। মানে আমরা তিনজনে আছি, আমার দুটো কলিগ আমার সাথে আছে। সো আমরা তিনজনে একটা রুমে আছি। আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউটা এত সুন্দর, আমি ওই জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো তাহলে আজকে হচ্ছে ডে 2, মানে আজকেই আমাদের লাস্ট, যদিও কালকে আমাদের ট্রেন আছে, বন্দে ভারত আছে। তো কালকে ডে 3-র ভিডিওটা আমি করব। কালকেও কিছু সাইট সিইং আই থিঙ্ক আছে, তো আজকে হচ্ছে মেন। আজকে আমি যাচ্ছি, আর এখনও রেডি হয়নি, জাস্ট এখন বাজে হচ্ছে 6:30 সামথিং। সো আমি এখন রেডি হব, তারপর আমি তোমাদের সাথে ভিডিওটা পুরো শেয়ার করব, কোথায় কোথায় যাচ্ছি, কী কী বৃত্তান্ত, সব কিছু। দেখো খালি ভিউটা, আজকে মেঘ করেছে, মেঘ আছে, ওই জন্য না মানে কিছু পাহাড় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, ওপরটা দেখো মেঘ করেছে। সো এই হচ্ছে ভিউ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ভিউটা, এই হচ্ছে ভিউ, ভীষণ সুন্দর। তাহলে চলো এবার রেডি হব। একজন তো ঘুমোচ্ছে, আর একজন উঠে রেডি হয়ে গেছে, তো একজন আমাদের ঘরে এখনো ঘুমোচ্ছে। তাহলে চলো দেখতে থাকো তোমরা, আশা করি খুব ভালো লাগবে। ভীষণ ঠান্ডা বাইরে, বাবা। এই ভদ্রমহিলা এখনো ঘুমোচ্ছে, এই যে কুম্ভকর্ণ। তো এটাকে জাগানো হবে, একে জাগাতে হবে, একবার জাগাই, দেখি ওর কি রিয়াকশন। এই জ্যাকেট পরে ঘুমিয়ে পড়েছে বেচারি। উঠছি অ্যাকচুয়ালি ওর শরীরটাও খারাপ তার উপর। তাহলে চলো আমি আপাতত রেডি হই, দেখতে থাকো তোমরা। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়েই আছে, শুধু সবার যাওয়ার অপেক্ষায়। আর এদিকে কিন্তু আমিও রেডি হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, সো আমি রেডি হয়ে গেছি। আজকে এইটা পরেছি, এই ব্লেজারটা পরেছি। একে তো ঠান্ডা ঠান্ডা লাগছে, তার উপর ঠিক আছে, পাহাড়ে আমি হ্যাবিচুয়েটেড। তো যাই হোক, সো এবার আমরা বেরোবো, অনেকটা লেট হয়ে গেছে। তাহলে চলো, বেশি কিছু বলছি না, তোমরা দেখতে থাকো। ফাইনালি এই যে রেডি হয়েছে, ঘুম থেকে উঠে রেডি হচ্ছে। আমরা দুজনেই বাকি আছি, সবাই নিচে চলে গেছে। তাহলে চলো যাওয়া যাক, গিয়ে আমি স্পটে গিয়ে ভিডিও করছি। কোথায় যাই আমি জানি না, চলো। সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেড আর ডিম সিদ্ধ আছে। সো এতগুলো ব্রেড তো খাওয়া যাবে না, দুটো খাবো, আর ডিম সিদ্ধটা খাবো ভাবছি। সবাই একটু হ্যালো বলো। আমরা এখন বেরোচ্ছি, তানিয়া এখনো ওঠেনি, হয়েছে। তো যাই, ফার্স্ট স্পট কোথায় যাচ্ছি দেখা যাক। বলো কার্তিক, কেমন আছো তুমি? সব হ্যান্ডসাম ছেলেগুলো সব আজকে এখানেই, ওদের মেয়ে দেখতে হবে। আমি আমাদের এই ক্লিপটা স্পেশালি এই ভ্লগে অ্যাড করেছি, কারণ এই মেমোরিটা আমি সারা জীবন রাখতে চাই। আর যারাই এই মেমোরিটা দেখবে, মানে আজ থেকে কয়েক বছর পর হয়তো আমরা অনেকেই ডিটাচ হয়ে যাব, বাট এই মেমোরিটা থেকে যাবে, ওই জন্য আমার ভ্লগে অ্যাড করা। এটা আমাদের একটা নাচ প্র্যাকটিস করে সেই নাচটা করা, জাস্ট দুবার দেখেছিলাম আমরা, তারপরেই লাস্ট স্টেপে এটা করেছি। তো এই স্পটটায় দাঁড়িয়েছি, দাঁড়িয়ে কয়টা ফটো তুলেছি, ভীষণ সুন্দর এই জায়গাটা। এই যে সি বিচ, বাই। এটা হচ্ছে সানগে ওয়াটারফল, দেখো খালি সানগে ওয়াটারফল আমরা এসেছি। ঠান্ডা লাগছে আমার, কি সুন্দর একটা ভিউ দেখেছো তোমরা। এবার
ওয়েদারটা কেমন? ঠান্ডা নেই বলো, গরম, টু হট। আমাকে তো দেখে বুঝতে পারছো আমি কিরকম গরম, টু হট। এর কথা শুনে যদি কেউ তোমরা চাও যে এরকম আসবে তাহলে খুবই ভালো। ভীষণ গরম এখানে, ভীষণ গরম, মানে ওয়েদারটা গরম না এ হট আমি বুঝতে পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি। অলরেডি এখানে বৃষ্টি চলে এসেছে, তো যাই আমি উপরে। যাচ্ছি হচ্ছে স্কাই ওয়াক। ওপরে জুতো খুলেই গেছি, তো এখানে তোমরা জুতো চাইলে রাখতে পারো। আর তোমরা যদি ভাবো একদম উপরেই যাবে তাহলে ওখানেও জুতো খোলার ব্যবস্থা আছে। তারপর তোমরা স্কাই ওয়াকে এসে জুতো মানে সামনে খুলতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো খালি আজকের ওয়েদারটার জন্যই হয়ে গেছে সমস্যা। আজকের ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, ওয়েদারেও বলে দিয়েছিল যে বৃষ্টি হবে, আর কি করা যাবে। সো আমরা চলে এসেছি, ঠিক আছে। জানি খুব খুব গরম, বিশাল গরম, প্রচন্ড গরম, ঘাম ঝরছে পুরো। চলো এই সেই স্কাই ওয়াক যেটার জন্য মানুষ দৌড়ে দৌড়ে এখানে আসে। আর ওয়েদারটা দেখো খালি, এই স্কাই ওয়াক কি সুন্দর দেখো তোমরা শুধু। বৃষ্টি হচ্ছে, তো খুব সাবধানে যেতে হবে। হ্যালো গাইস, হ্যালো গাইস, দিস ইজ দ্য এন্ড। তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টিতে পুরো একদম স্কাই ওয়াক স্লিপ হয়ে গেছে, মানে খুব সাবধানে যেতে হবে। আর এই যে আমাদের ফটোগ্রাফার, একটু যাবো দাদা, একটু 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 প্লিজ একটু। সো এই হচ্ছে স্কাই ওয়াক। বাহ, উপরের দিকে উঠছি আমরা, উঠবো। এবার যাচ্ছে হচ্ছে উপরের দিকে, অনেকটা উঁচু। তো তোমরা সাথে জল না ক্যারি করলে উপরে জল পেয়ে যাবে, তো তোমরা আসতে পারো। ভীষণ শান্তির একটা জায়গা। জাস্ট দেখো কি সুন্দর মেঘটা, মনে হচ্ছে যেন সেই বর্ষাকালে চলে এসেছি। ও মাই গড, সাধে আমি পাহাড় ভালোবাসি না, জাস্ট দেখো খালি কি সুন্দর লাগছে দেখতে। পেলিংয়ে সব থেকে উঁচু জায়গায় চলে এসেছি। তো কি বলবো, এত সুন্দর, বাট একটাই সমস্যা হলো বৃষ্টি হয়েছে, পাগুলো পুরো কনকন করছে ঠান্ডা, কারণ জুতো খুলে আসতে হয়েছে প্রথমত। স্কাই ওয়াকটা পুরোটা জুতো খুলে, তার উপর এখানে জুতো খুলে এতটা আসা, পাগুলো আর পা বলে নেই। তাও আসবো, কারণ আবার কবে আসবো তার ঠিক নেই, তো সেই জন্য আসা। প্রচন্ড ঠান্ডা পড়েছে। আর এই যে আর একজন, প্রচন্ডই লাগছে না, প্রচন্ড গরম, মানে ভীষণ গরম পড়েছে, প্রচন্ড ঠান্ডা। সো গাইস, এরপর আমরা গোয়া বিচে যাচ্ছি। দেখো গোয়া ড্রেস অলরেডি পরে নিয়েছি। সুরজিৎদা, এবার তাহলে আমরা লাঞ্চ করবো। আমরা এখন একটা হোটেলে এসেছি, লাঞ্চটা করবো। খুব জোরে খিদে পেয়েছে আমাদের। এবার ঠান্ডা লাগছে, তাই তো? এখানে আমরা সবাই মোটামুটি ঠাকুর এই হচ্ছে আজকে খাবার। এখানে মাছ আছে, মাছ আছে, আর এখানে অনেক কিছুই দিয়েছে, ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, তরকারি, সবকিছু। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার কোথায় যাচ্ছি জানি না। কৌশিকদাকে দেখতে পাচ্ছি না গো, খেয়ে নিল নাকি? লাঞ্চ করেছে আজকে সবাই, খুব ভালো খাবার ছিল। তো খাওয়া দাওয়া করে এই হোটেলটায় খেয়েছি। এই হোটেলের খাবারটা খুব সুন্দর। হোটেলের নামটা আমি তোমাদের বলে দিচ্ছি, হোটেল
প্যারাট জোন, ঠিক আছে, হোটেল প্যারাট জোন। সো আমি তোমাদের দেখাচ্ছি, দিস ইজ দ্য হোটেল। খাবারটা খুব সুন্দর ছিল। তাহলে চলো এবার গাড়িতে ওঠা যায়। এদিকে প্রচুর জ্যাম হয়ে গেছে, কিছু একটা বিয়ে বাড়ির পারপাসে কেউ গাড়ি রেখেছে, উল্টোপাল্টা ভাবতেছে। প্রচুর লম্বা লাইন হয়ে গেছে, কি করবো বুঝতে পারছি না, 1.5 ঘন্টা লাগবে বলছে। যেন গাড়িতেই বসে আছি সবাই। সো দেখা যাক কি হয়। আমাদের অরেঞ্জ গার্ডেনে যাওয়ার কথা, কিন্তু জানি না সেটা হবে কিনা। চলো দেখতে থাকো, দেখছি কি করা যায়। জ্যামটা দেখো খালি, কতটা জ্যাম হয়েছে। পিছনে পুরো গাড়ি দাঁড়িয়ে, সামনে পুরো গাড়ি দাঁড়িয়ে, কি আর বলবো, পাহাড়ি রাস্তায় এরকম জ্যাম। ফাইনালি গাড়িটা ছেড়েছে আমাদের 1 ঘন্টা পর। আমাদের গাড়িটা যেহেতু আগে যাচ্ছিল, তো এই একটা ভালো স্পট পেয়েছি, এই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। সবাই একটু ফটো তুলছিল, ওই জন্য একটু দাঁড়ালাম এখানে। হ্যালো, হ্যালো। সো এখন চলে এসেছি হচ্ছে অরেঞ্জ গার্ডেনে। ওই যে আমার পিছন নিয়েছে এই দুটো, এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জের গাছ এখানে সব, ঠিক আছে। তো অরেঞ্জ আমি সেরকম ভাবে দেখতে পাচ্ছি না, বাট এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। এর তলায় রিভারের এই দারুণ ব্যাপারটা আছে। দেখো ভিউটা, এত সুন্দর, জলটা ভীষণ পরিষ্কার। মোমোটা কেমন খেতে? খুব সুন্দর, ঠিকঠাক। ঠিকঠাক। কত কি দাম নিল এটা? 100, 12 পিস, 12 পিস 100। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, ও মাই গড, এবারে এত সুন্দর আর এত স্পিড, কি বলবো আমি, অসাধারণ। সন্ধ্যা হয়ে গেছে, বাট এত ভালো লাগছে, কি বলবো তোমাদের। তো কালকের ভিডিওটা আমি এন্ড করতে ভুলে গেছি, মানে অনেকটা রাত হয়েছে, প্লাস আমি ভুলেই গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সো কালকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পেলিং থেকে। এবার আমরা চলে যাব হচ্ছে, আজকে ট্রেন আছে আমাদের শিলিগুড়ি এনজিপি যেতে হবে। আজকে এনজিপি যাব, দেন বন্দে ভারত আছে আমাদের 3:30 ওরকম টাইমে। তাহলে চলো কালকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর আমি আজকের ভিডিও করছি না, কারণ আজকে বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি তোমাদের সাথে, তাই আর করছি না বন্দে ভারতের ভিডিও, কারণ আমাকে ফোনে চার্জটা রাখতে হবে। তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আরও একটা ট্রিপ সামনেই আছে, ওটা ফ্যামিলির সাথে, কোথায় আছে সেটা আমি পরে বলবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর তোমরা যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা সবাইকে, এবার পেলিং থেকে বিদায়। 2 দিনের ট্রিপ, একটু জার্নিটা বেশিই হয়েছে, বাট মজা হয়েছে। টাটা সবাই।